প্রতিটি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয়, বার্ষিক পরীক্ষাও হয়। বছরের পর সব সাফল্যগুলিকে পুরস্কৃত করা হয়। একাডেমিক ক্ষেত্র হোক আর স্পোর্টসের ক্ষেত্র হোক, প্রতিটি বিদ্যালয়ে এ ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। এডিনগর ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় বর্ষের এই বার্ষিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান বলব, ক্রীড়া পুঁথিগত বিদ্যার পাশাপাশি ক্রীড়া একটা বিশেষ জায়গা করে নিয়ে যখনই আমরা কোনো বিদ্যালয় তৈরি করা হয় বা আগে যখন এই রাজ্যে বা দেশে যখন কোনো স্কুল তৈরি করা হয়, তখন কিন্তু খেলার মাঠ সঙ্গে রাখা হয়। উদ্দেশ্য একটি হচ্ছে যেসব স্টুডেন্টরা পড়াশোনা করবে, পাশাপাশি তাদের শারীরিক দক্ষতার জন্য, মানসিক বিকাশের জন্য, কিন্তু শরীরকে সুস্থ রাখার জন্য খেলাধুলার ব্যবস্থা করা। এখানেও এই বিদ্যালয়ের কাছে কিন্তু একটা মাঠ আছে। মাঠ ছাড়া কোনো বিদ্যালয় সাধারণত আগে তৈরি করা হতো না। উদ্দেশ্য একটাই। তো আমিও বলবো যে এডিনগর এই ইংলিশ মিডিয়াম যারা ছাত্রছাত্রীরা, যারা স্টুডেন্টরা আছে, তারা যেমন পড়াশোনার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করে থাকেন, পাশাপাশি শারীরিক দক্ষতা সুস্থ থাকলেই পড়াশোনা করা যায়। আমার মনে হয় যে সেই কাজটা করা উচিত। আমাদের রাজ্য সরকারও বিভিন্নভাবে খেলাধুলার মান উন্নয়নের বহু চেষ্টা করছেন। আমি সারা রাজ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এখন আমাদের রাজ্য সরকার খেলার জন্য যে পরিত্যক্ত মাঠগুলিকে সংস্কার করে খেলার উপযোগী করা হচ্ছে, স্টেডিয়াম করা হচ্ছে, সিনথেটিক টার্ফ উইকেট করা হচ্ছে। সার্বিকভাবে আধুনিক ব্যবস্থা, সারা ভারতবর্ষে যেভাবে আধুনিক ব্যবস্থার মাধ্যমে ক্রীড়াকে তুলে ধরার চেষ্টা করছে, আমাদের যারা ছাত্ররা, স্টুডেন্টরা, যাদের প্রতিভা আছে বা যারা উৎসাহী ক্রীড়া ক্ষেত্রে, তাদেরকে আধুনিক ব্যবস্থার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সরকার কাজ করছে। আমাদের এই অরুণোদয় মাঠেও আমি বলবো, আমাদের যিনি কর্পোরেটর, আপনাদের এই এলাকার যিনি নির্বাচন কর্পোরেটর অলোক রায়, ওনার আন্তরিক প্রচেষ্টায় এই মাঠটা আমরা যখন দায়িত্ব নিয়েছি পৌর নিগমে এবং সরকারের, এই মাঠটার যে অবস্থা ছিল আপনাদের জানা আছে। এই মাঠটা উনি সরকার করেছেন, খেলা উপযোগী করা হয়েছে। এবং এর মধ্যে জেলে আনন্দ দিবেন, আমাদের রাজ্য সরকার প্রায় 3.5 কোটি টাকা বরাদ্দ করেছে এই মাঠটার জন্য। এটার বিশেষ কৃতিত্ব বলবো অলোক বাবুকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে এই ব্যবস্থাটা করেছেন। কাজে আমাদের মুখ্যমন্ত্রী যেমন এই এলাকার নির্বাচিত বিধায়ক, রাজ্যের অভিভাবক, উনিও চেষ্টা করছেন সার্বিকভাবে এই বিদ্যালয়ের ক্ষেত্রে। আগে ওই বিদ্যালয়ের উন্নয়নের টাকা বরাদ্দ সরকার থেকে করা হয়েছে। সার্বিকভাবে এখানে আমি দেখেছি যে আমি ধন্যবাদ জানাই যে এডিনগর কোচিং সেন্টারের ইনচার্জ যিনি রাজকুমার দাস সহ অন্যান্য যারা, তারা সার্বিকভাবে কিন্তু বিদ্যালয় সহ এই এলাকার ছেলেমেয়েদেরকে ক্রীড়ার ক্ষেত্রে আরও বেশি অংশগ্রহণ করার ক্ষেত্রে, তাদেরকে ক্রীড়ার উপযোগী করা এবং ভালো প্লেয়ার, ভালো ছাত্র হিসেবে তৈরি করার ক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছেন। কাজে আমি করেছে এবং যারা পুরস্কৃত হবে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমার বিশ্বাস এবং প্রত্যাশা থাকবে এডিনগর স্কুলের আমি সুনাম আছে, এরা এই বহু কৃতি সন্তান এই বিদ্যালয় থেকে অনেক জায়গা পর্যন্ত গিয়েছে, ইন্ডিয়া লেভেলে খেলেছে। আর এডিনগরের 2017 এই ইংলিশ মিডিয়াম যখন শুরু হয়েছে, তার যে অবস্থা ছিল আর এখন অবস্থা আমূল পরিবর্তন। তখন 2জন টিচার নিয়ে স্কুলে কিছু সংখ্যক ছাত্রকে নিয়ে শুরু করা হয়েছিল। এখন 856 জন স্টুডেন্ট আছে, 24 জন টিচার আছে। কাজে সার্বিকভাবে আমার মনে হয় সরকার চেষ্টা করছেন এই বিদ্যালয়কে আরও উন্নত জায়গা পৌঁছে দেওয়ার জন্য। শুধু আপনাদের সকলের সুন্দরভাবে আন্তরিক প্রচেষ্টা এবং অংশগ্রহণ থাকা অত্যন্ত জরুরি, প্রয়োজনীয়। তো আমার বিশ্বাস যে এই বিদ্যালয়ের যে সুনাম আছে সেটা আরও অত্যন্ত বৃদ্ধি পাবে। এই বিদ্যালয়ের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেককে আমার অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আমি আশা রাখবো আজকে যে ক্ষুদে প্লেয়াররা, তারা আগামী দিন আমাদের রাজ্যের নেতৃত্ব দেবে, আমাদের দেশের খেলবে, রাজ্যের সুনাম নিয়ে আমাদের গর্ব বাড়াবে। এই বিশ্বাস থেকে আমার আলোচনা। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.